আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসছি। তো মেয়েদের কাজই এটা, আগে ঘুম থেকে উঠেই রান্না বাড়া শুরু করে দিতে হয়। তো এদিকে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। তো এখন একটু কম। তো এতক্ষণ না পুরো বৃষ্টি হচ্ছিল, তো কতক্ষণ হয় আবার থেমে যায়। মানে এরকমভাবে আরকি সারাদিনই পড়তে থাকে। নিম্নচাপ শুরু হয়েছে, তো তার জন্য আরকি। তো আমি রুটিটা আগেই বানিয়ে নিছি। মানে বানিয়ে তো এখন একটা করে শুধু ছেঁকে নেব। তো মানে একসাথে যদি বানাতে যায় আবার ভাজতে যায়, তাহলে রুটিটা পুড়ে যায় এক সময়। তো সময় লাগে অনেকটা বেশি। তো এদিকে খাওয়া-দাওয়া করে বড় পিসি চলে গিয়েছে। আর এই তো গ্যাসের চুলাটা একটু ভালো করে ধুয়ে মুছে মানে পরিষ্কার করে নিলাম। তো মুছে তো এদিকে আবার খেসারির ডাল ওইগুলা ভিজিয়েছি, করব, বড়া বানাবো বিকেলবেলা, তো তার জন্য আরকি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই তো এখন আবারও বৃষ্টি নেমে পড়ছে। তো মানে সারাক্ষণ শুধু এরকমই বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে খুব ভালোই লাগতেছিল। এখন আবার মানে গরম নাই তেমন, আর সারাদিন ঘরে বসেই থাকা হয়। আর এমনিতেও আমি কোথাও যাই না। তো বৃষ্টি হলে আরেকটু বেশি ভালো লাগে আরকি। ঘরেই থাকা হয় আর রান্না বাড়া খাওয়া দাওয়া এটুকুই, আর কোনো কিছুই না। তো এদিকে দেখেন আমার 2 মেয়ে ভিজতেছে, আর বড় মেয়ে তো আগেই বৃষ্টিতে ভিজতেছিল। তো ছোট মেয়ে নেমে আবার চলে আসছে, তো ভিজতেছে ওইদিকে। তো বাচ্চাদের কাজই এটা, বৃষ্টিতে ভেজা। তো এই বৃষ্টি যখন মনে একটু চা খায়, তো এই তো একটু চা বসিয়ে দিলাম খাওয়ার জন্য, দুধ চা। তো দুধ দিয়ে যেহেতু এই হালুয়া বানিয়েছিলাম, তো দুধ যেহেতু ভাবলাম যে একটু আছে, তো এটা দিয়ে একটু দুধ চা করে খাই। আর যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে, তো এখন চা খেতে ভালোই লাগবে আর কি। তো চাটা ঢেলে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে তো এখন দুপুরবেলা রান্না করতে চলে আসছি। তো করলাটা আমি আগে কেটে নিয়েছি, কারণ করলাটা ভাজা করব। তো আলু নেই, মানে আলু শেষ হয়ে গিয়েছে। তো আজকে আলু ছাড়াই করলাটা ভাজি করব। তো কখনো আমি আলু ছাড়া আর কি ভাজিটা খাই নাই। তো মানে তেতো লাগে আমার কাছে বেশি। তো আজকে খেয়ে দেখব কেমন লাগে। যদি দেখি যে ভালো লাগে, মানে তেতো ভাবটা একটু কম লাগে বা তেতো লাগলেও খেতে ভালো লাগে, তাহলে ওভাবে রান্নাটা করব। আর যদি দেখি যে বেশি তিতো লাগে, তাহলে তো সাথে আলু দিতেই হবে। আর যাই বলুন না কেন, আলু দিয়ে করলা ভাজি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে লাইক দেননি এবং নতুন যারা সদস্য আছেন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। তো আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার অনেক প্রয়োজন। তো আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমি সামনে কিছু একটা করতে পারবো। তো যাই হোক, এদিকে তো পেঁপেটাও কেটে নিচ্ছি চিকন চিকন করে, যেহেতু মাছ দিয়ে রান্নাটা করব। আর এই পেঁপেটা কালকে যে পেঁপে পারছিলাম, মানে কালকের আগের দিন, তো সেই দিন একটা পেঁপের সাথে আরেকটা পেঁপে পড়ে গিয়েছিল। তো সেইটাই এটা, মানে এই কি জানি কাঁচা আর কি। তো যেহেতু রয়ে গেছে, তো এটা পাকবে না, শুধু শুধু শুকিয়ে যাবে। তো যার কারণে ভাবলাম এটা দিয়ে তরকারি রান্না করে ফেলি। তো ওদিকে সব তরকারি কেটে এখন এই তো ডালটাকে ভিজিয়ে রাখছিলাম। তো এখন এই তো ভিজে গেছে, এখন ভালো করে মানে ধুয়ে নিতেছিলাম আর কি, ধুয়ে উঠিয়ে নেব। তো আজকে আর এইগুলা পাটায় বেটে নেব না, যেহেতু অনেকগুলো ডাল এখানে, তো পাটায় বাটতে অনেকটাই টাইম লাগবে। তো যার কারণে ব্লেন্ডই করে নেব। তো এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে নিছি, আর একটা দুইটা পেঁয়াজ দিছি। তো আজকে আর আদা দেব না, আদা ছাড়াই ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে আর কি। তো কিছু সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। তো একটু আধ ভাঙা আরেকটু মিহি করব আর কি। তো যার কারণে এখানে আবারও দিয়ে দিলাম। আর একটু মিহি মিহি হলেই ভালো হয়, যেহেতু বাচ্চারা খাবে। তো এদিকে আমি ব্লেন্ডও করে নিলাম, আর এই তো রান্না করে চলে আসছি। তো আমি আগে থেকে ডালের বড়ার মিক্সটা আর কি বানিয়ে নিয়েছিলাম। তো এই তো যেরকম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, রসুন, তারপর কাঁচামরিচ বাটা, আর সাথে পেঁয়াজ কুচি। তো শুধু আদাটা বাকি, আর সব কিছু দিয়েছি। তো এই তো এখানে এখন বড়াটা ভেজে নিতেছিলাম। তো একটু ছোটো ছোটো করে তারপর আর কি ভেজে নেব। তো ডালের বড়া খেতে তো অনেক বেশি ভালোই লাগে।
তো বিশেষ করে ভাত দিয়ে খাওয়া হয়। তো আমি হচ্ছে ভাত দিয়ে খাই না, এমনি হচ্ছে খেয়ে ফেলি, মানে শুধু শুধু খেতে বেশি ভালো লাগে ভাতের থেকে। তো যার কারণে হচ্ছে ভাত দিয়ে খাই না আমি বেশি একটা, তো শুধু শুধুই খেয়ে নিই। তো একটু উল্টে পাল্টে দিলাম, ভেজে নিলাম, তো ভেজে উঠিয়ে রাখছি। আর এই তো এখন হচ্ছে করলাটা ভাজি করে নিতেছি। তো বেশি ভাজা করব না, একদম সবুজ সবুজ করে তারপরে ভাজাটা করব। তো অনেকে আছে দেখি যে একদম করলাটা ভেজে মুচমুচা করে ফেলে, ওইটা আবার কেমন লাগে জানি, আমি হয়তো আমি খাইনি কোনো দিন, তো আমার কাছে মনে হয় না যে ভালো লাগবে। তো এক একজনের রুচি এক এক রকম, ভালো লাগতেও পারে। আর এই তো পেঁপেটা হচ্ছে এই তো মাছ দিয়ে রান্না করে নিতেছি। তো ঝোলের পানিও দিয়ে দিছিলাম, তো বলা ফুটে গেছে। তো এদিকে রান্না বাড়া করে চলে আসছি। আর এই তো তরকারিটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর করলা ভাজি, মেয়েদের জন্য হচ্ছে মাছ ভাজা করেছি। তো এই তো ডালের বড়া, তো ভাবতে পারেন এত কম কেন, আসলে রান্না করতে সময় মেয়েরা খেয়ে নিয়েছিল। তো এদিকে বিকেলবেলা হচ্ছে এখন একটু ড্রাগন ফ্রুটস খাবো আর কি। তো বাবুর বাবা নিয়ে আসছে, সাথে হচ্ছে কমলাও নিয়ে আসছিল, তো সেইগুলো হচ্ছে আর শেয়ার করিনি। তো ড্রাগনটা হচ্ছে কেটে নিয়েছি আগেই, তো এখন হচ্ছে মানে খাচ্ছিলাম। তো বেশ বড় ছিল, অনেক বড়ই ছিল এটা, তো দেখে বুঝতে পারতেছেন যে কত বড় ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।